एक है गाँव लोग एक है नाव गो इन बादिया। आज 1 মার্চ 2024 শুক্রবার। এখন আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাস। এমজি মার্গ থেকে নাথুলা পাস প্রায় 52 কিলোমিটার, যেতে সময় লেগে যাবে প্রায় 1.5-2 ঘন্টা মতো। তো আজকে আমাদের নাথুলা পাস নিয়ে যাচ্ছে সোনামদা, উনি আমাদের আজকে ড্রাইভার দাদা, উনি আজকে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল এরা সবাই পিছনে বসে আছে। আর সকাল থেকে কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রোদ একদমই ওঠেনি। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, কিন্তু হোটেল থেকে বললো হ্যাঁ আপনারা যেতে পারবেন, আপাতত খোলা আছে। ভারতের সিকিম রাজ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল হল নাথুলা, যা গ্যাংটক থেকে কম বেশি 52 কিলোমিটার দূরে অবস্থিত। সাদা বরফের চাদরে মোড়া একটি নয়নাভিরাম পাহাড়ি দৃশ্য। এইখানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল ভারত ও চীনের বর্ডার, যেখানে দুই দেশের সেনাবাহিনী অবিরাম পাহারারত। ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, নাথুলা পাস, এই তিনটে যাওয়ার জন্য পারমিট লাগে। তো আমরা আমাদের ডকুমেন্টসগুলো হোটেলে দিয়ে দিয়েছিলাম, ওরা পারমিট রেডি করে দিয়েছে। ড্রাইভারদের কাছে সেই পারমিটটা রয়েছে, সেই পারমিটটা সামনে চেকপোস্ট আসছে, ওখানে দেখাতে হবে, তারপর ওখানে পাস হবে, তারপর আমরা উপরে যেতে পারবো। নাথুলা হল হিমালয়ের ডঙ্কা পর্বতশ্রেণীতে তিব্বতে চীনের ইয়াংতু কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। গিরিপথটি 4310 মিটার অর্থাৎ 14,140 ফুট উচ্চতায় অবস্থিত। নাথুলা নামটি ঐতিহ্যগতভাবে হুইসেলিং পাস বা আরও সাধারণভাবে শ্রবণকারী কান পাস হিসাবে ব্যাখ্যা করা যায়। চীন সরকার এটিকে ব্যাখ্যা করে একটি জায়গা যেখানে তুষার গভীরতম এবং বাতাস সবচেয়ে শক্তিশালী। জিএস বাজপেয়ীর মতে এর অর্থ হলো সমতল ভূমি যেখান থেকে পাহাড়ের ঢাল ধীরে ধীরে ডানে এবং বামে উঠে যায়। এই অঞ্চলের স্থানীয় লেপচা মানুষজন একে মাথলো বা নাথলো বলে, যা থেকে সম্ভবত বর্তমান শব্দটি বিবর্তিত হয়েছে। ব্রিটিশরা 1861 সালে সিকিম রাজ্যকে তাদের অধীনে নিয়ে আসে এবং সিকিমের মাধ্যমে তিব্বতের সাথে বাণিজ্যের উন্নতি করতে চায়। 1873 সালে দার্জিলিংয়ের ডেপুটি কমিশনার JW এডগারকে ব্যবসার অবস্থার তদন্ত করতে এবং একটি পছন্দের রুট সুপারিশ করতে বলা হয়। এডগার নাথুলা গিরিপথের মাধ্যমে সক্রিয় বাণিজ্যের কথা জানায়, যেটি গ্যাংটকের পাশাপাশি দার্জিলিংয়ের সাথেও যুক্ত ছিল। 1903 থেকে 1904 সালে ফ্রান্সিস ইয়ন হাজব্যান্ড 1150 জন সৈন্য এবং 10,000 জনের বেশি সহায়ক কর্মী এবং একপাল পশু নিয়ে লাসায় একটি ব্রিটিশ সামরিক অভিযানের নেতৃত্ব দেন। 1936 থেকে 1937 সালে লাসায় একটি কূটনৈতিক ব্রিটিশ প্রতিনিধি দল এবং 1938 থেকে 1939 সালে আর্নহাস্ট সেফার এই গিরিপথটি ব্যবহার করেছিলেন।
1950-এর দশকে সিকিম রাজ্যের বাণিজ্যে এই গিরিপথটি ব্যবহার করা হতো। 1962 সালে চীন ভারত যুদ্ধের পরে কূটনৈতিকভাবে চীন ও ভারত উভয় পক্ষে গিরিপথটি বন্ধ করে দেয়। গিরিপথটি পরবর্তী বছরগুলিতে দুই দেশের মধ্যে বিভিন্ন সংঘর্ষের সাক্ষী ছিল। এর মধ্যে 1967 সালে সংঘর্ষের ফলে উভয় পক্ষে প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়াতে 2006 সালে পুনরায় নাথুলা খোলা হয়। চারিদিকে সাদা দুর্ধর্ষ লাগছে, দেখতে থাকুন, মুভি আবি বাকি है मेरे दोस्त। ছাঙ্গুলে পৌঁছানোর আগেই রাস্তার দুধারে কিন্তু পুরো চাপ চাপ বরফ, মানে রাস্তার লেফট সাইডে অল্প অল্প বরফ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন পুরো বরফ। আমার পিছনে হয়তো বরফটা দেখা যাচ্ছে, এই পুরো সাদা হয়ে রয়েছে, কালো পাথরের ওপর পুরো সাদা বরফের সলিড চাই পুরো একদম। এখন বাজে প্রায় 10টা, আর আমরা ছাঙ্গুলেক যাবার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার ছাঙ্গুলেকের দিকে যাব। এখানে কিন্তু এখন মারাত্মক ঠান্ডা, পুরো জোলো ঠান্ডা, একটা কুয়াশায় ভর্তি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে এবং চারদিকে বরফ। এখানে বরফ নেই, রাস্তায় আসবার পথে আমরা বরফ পেয়েছি। এখন প্রায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। আমরা এখন এই রেস্টুরেন্টে মোমো খাবো, চাউমিন খাবো, কফি খাবো, অর্ডার দিয়েছি। তো এখন বানাতে একটু সময় লাগবে, তারপর ওরা বানিয়ে দেবে। আর মুখ দিয়ে আমাদের সবার কিন্তু হাওয়া বেরোচ্ছে, পুরো সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া বেরোচ্ছে সবার। আর হাত কিন্তু সবার জমে বরফ, জল তো অলরেডি বরফ হয়ে গেছে। নিচে বাথরুমে যে ট্যাঙ্কিতে জল রয়েছে সেই জল কিন্তু বরফ। আমরাও কিছুক্ষণ পরে হয়তো পুরো বরফ হয়ে যাবো। তো জমে গেছি, বিশাল ঠান্ডা, এরকম প্রথমবার এক্সপিরিয়েন্স আমার। ফুটুক না ফুটুক আজ বরফ, প্রচন্ড ভালো লাগছে, এরকম সিট এক্সপেক্ট করিনি। দেখা যাক কি হয়, ওখানে গিয়ে মানে আরো বরফ পাবো, আরো হাত পা ঠান্ডা হবে। খাওয়ার জন্য শুধু গ্লাভসটা খুলেছি, এরপরে গ্লাভস ফ্লাভস পরতে হবে, টুপি গ্লাভস পরতে হবে। ভাই সৌভিক যদি টুপি গ্লাভস না কেনেন কিন্তু আমি গ্লাভস ফ্লাভস কিচ্ছু নেই। আমি সৌভ্য দিয়ে আর ঢুকিয়ে দিতে বলতে কিতে আমার কিতে এসে গেছে গরম গরম পাহাড়ি স্টাইলের চিকেন চাউমিন। এখানে টমেটো দিয়েছে, আবার চাউমিনে চিকেন আছে, কড়াইশুঁটি আছে, পেঁয়াজ, গাজর, এসব দিয়ে কিন্তু বেশ অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, মারাত্মক ভালো। নেক্সট এসছে হচ্ছে আমাদের চিকেন মোমো, গরম গরম চিকেন মোমো। একটা ভেজ মোমো অর্ডার করবো ভাবছি, দেখি। এখানে 8 পিস আছে চিকেন মোমো, 100 টাকা, আর চাউমিন হচ্ছে 150 টাকা। এখানে এত ঠান্ডা যে আমাকে গ্লাভস কিনতে হলো। আমি বাড়ি থেকে গ্লাভস নিয়ে আসিনি, ভেবেছিলাম লাগবে না, কিন্তু এখানে আমাকে এই নতুন গ্লাভসগুলো কিনতে হলো। প্লাস আমাদের এখান থেকে জুতো ভাড়া করতে হলো। এই যে সব্যসাচী ওদিকে পোজ দিয়ে ছবি তুলছে, এদিকে সৌভিক নিচে পড়েছে, সৌভিকে 3টে কালার, আনিসুর পড়েছে। 100 টাকা করে জুতো ভাড়া নিতে হয়েছে, কারণ ওপরে বরফের মধ্যে খেলা করার জন্য এই নর্মাল আমাদের যে জুতোগুলো সেগুলো কিন্তু চলবে না। তো এখান থেকে জুতো ভাড়া করতে হয়, তো সেই ভাড়া আমরা করেছি। 100 টাকা করে ভাড়া নিয়েছে ওরা। সেই জুতো পরে এখন আমরা ওপরে যাব। আমরা ফার্স্টে যাচ্ছি নাথুলা পাস। ছাঙ্গুলেকটা নাথুলা পাস দেখে ফেরবার পথে দেখবো, কারণ যেহেতু নাথুলা পাসটা ওপরে, তো সেই জন্য ড্রাইভার দাদা বললো যে আগে নাথুলা পাসটা করে আসি, তারপরে এসে নিজে ছাঙ্গুলেক দেখবো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way.
I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. এখন বাজে 11টা আর আমরা এখন নাথুলা পাসে। এখন নাথুলা পাসে বেশ ভালো রোদ আছে আর চারদিক পুরো সাদা বরফে ঢাকা। যেহেতু রোদটা আছে সেই জন্য ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু আছে ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা আছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নাথুলা পাসে ওপরে যাওয়ার পথে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সিঁড়ি বয়ে, তো এখানটা পুরো বরফে ভর্তি, পা কিন্তু প্রচন্ড স্লিপ কাটছে। আমরা ওপরে নাথুলা পাস দেখে এখন একটুখানি নিচে এসছি বরফ নিয়ে খেলবো বলে। এখানে প্রচুর বরফ, পুরো সাদা বরফ। যেহেতু ওপরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য কোনো ফটো বা ভিডিও আমরা করতে পারিনি। তবে এই একটু নিচে এলে এখানে যে বরফগুলো রয়েছে, তো সেখানে এইসব মানুষজন খেলা করছে, এখানে কিন্তু আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো, এখানে কোনো অসুবিধা নেই। অলরেডি ওরা আমাকে বরফ চোরাচুরি শুরু করে দিয়েছে, তো চুরিস না, তো অলরেডি বরফ চোরাচুরি ওরা শুরু করে দিয়েছে। তবে আমি একটু পরে ছোড়াছুরি করব, আগে ওদের একটু ভিডিও করে দিই, ওদের দাবি ভিডিও করতে হবে, তারপরে পুরো বরফের গোলা বানিয়ে ওদের মুখে ছুড়বো। Nathula! We love Nathula! We love Nathula! এবার আমি হ্যাঁ যা শুয়ে পড়। इस मंजर पर कभी रुका नहीं, कभी खुद से भी मैं खफा नहीं। शहर एक है गाँव एक, लोग एक है नाव एक, ओ इन वादियाँ। We are in Nathula Pass. The weather is awesome. Just wow. Looks like All over is white and white. Just looking like a wow.
আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ বাবা মন্দির। তার আগে বাবা হরভজন সিং সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনার যোদ্ধা। তিনি 1946 সালের 30শে আগস্ট সদরনা গ্রামে, বর্তমানে যেটি পাকিস্তানে, একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পাঞ্জাবে পড়াশোনা শেষ করে তিনি অমৃতসরে সৈনিক হিসাবে তালিকাভুক্ত হন এবং পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন। তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিমে নাথুলার কাছে শহীদ হন। 22 বছর বয়সে হরভজন সিং এর মৃত্যু হয় এবং তার কাহিনী ধর্মীয় শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। এখন বাজে 1:40 আর আমরা এখন আছি নিউ বাবা মন্দিরে। নাথুলা পাস দেখে আমরা এখন নিউ বাবা মন্দির দেখব। তার মৃত্যুর অফিসিয়াল কারণ হলো 14,500 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলাতে 1965 সালে ভারত ও চীনের যুদ্ধ। লোককাহিনী অনুযায়ী তিনি একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে গিয়েছিলেন। 3 দিন তল্লাশির পরে তার দেহাবশেষ পাওয়া যায়। পরবর্তীকালে তার মরদেহ পুরো সামরিক সম্মান দিয়ে দাহ করা হয়েছিল। শোনা যায় তিনি অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিলেন। ভারতীয় সৈন্যরা বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে সতর্ক করেন। সেনাবাহিনীর বিশ্বাস অনুসারে যে কোনো সেনাকর্তা সঠিক নিয়ম মেনে দায়িত্ব পালন না করলে বাবা হরভজন সিং চর মেরে শাস্তি দেন। মৃত্যুর পরেও বাবা হরভজন সিং ঠিক সমানভাবে দেশকে রক্ষা করে চলেছেন। এখন বাজে 2:30 আর আমরা হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ছাঙ্গু লেক। কিচ্ছু দেখা যাচ্ছে না, সত্যি বলছি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পাশের মানুষটাকে দেখা যাচ্ছে। আমি সব্যসাচী আর সৌভিককে খুঁজে পাচ্ছিলাম না, ওরা দূরে কোথায় চলে গেছিল, কারণ পুরো কুয়াশায় ভর্তি। ওরা কুয়াশায় সত্যি ভেসে গেছিল। মানে ছাঙ্গু লেকের ছও দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে। অতএব ছাঙ্গু লেক নামা যাচ্ছে না, ওপর থেকে ছাঙ্গু লেক দেখতে হচ্ছে। মানে ছাঙ্গু লেক আসাটা প্রায় বৃথা। ঠিক আছে, চলো এসছি এই পর্যন্ত, এছাড়া আর কিচ্ছু নয়। আমার পিছনে ছাঙ্গু লেক, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত বড় লেকের এক অংশ দেখা যাচ্ছে না, জাস্ট সামনেটা একটু দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে, কিন্তু সেটা জল জমে বরফ হয়ে গেছে। মানে শক্ত বরফ যাকে আমরা বলি সেটা হয়ে গেছে, এছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আজকের ওয়েদারটা সকাল থেকেই এরকম ছিল, এখনও এরকম আছে, পরেও হয়তো এরকমই থাকবে। আর ঠান্ডাটা কিন্তু মারাত্মক। নাথুলা পাসে যে ঠান্ডাটা আমরা পাইনি, কারণ ওখানে রোদ উঠে গেছিলো, এখানে রোদের নেই, যার ফলে ঠান্ডাটা আরো জাঁকিয়ে বসেছে একদম। এত ঠান্ডা যে রীতিমতো আমার আর আনিসুরের হাত কাঁপছে। মানে ক্যামেরায় আমি ছবি তুলতে পারছি না, ভিডিও করতে পারছি না, মানে থত করে হাত কাঁপছে। মানে যে কটা ভিডিও উঠেছে না, সব কটাই কাঁপা কাঁপা। মানে হাতে গ্লাভস পরবো তারও কোনো উপায় নেই, কারণ গ্লাভস আবার ক্যামেরাতে কাজ করছে না। আর একটা কমেন্ট আগেই বলে দিই, আমি নেপালি না, আমি ওখানকার বাঙালির ছেলে, দেখতে নেপালি মনে হলেও। আমরা ঠাকুর পুজোর সময় যে চামড় ইউজ করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়াকের লেজ, সাদা ইয়াকের লেজ। এই যে আমার পিছনে যে ইয়াকগুলো রয়েছে এটা কিন্তু কালো ইয়াক, এটা চলে না আমাদের বাঙালিদের। তো যেগুলো সাদা ইয়াক, সেই ইয়াকের লেজগুলো হচ্ছে আসল চামড়, যেগুলো আমাদের কলকাতায় বিক্রি হয়। সিকিমে এসে আমার খুব ভালো লাগছে, দারুণ পরিবেশ, এত ঠান্ডা। জুলুকও গেছিলাম এর আগে, বাট নাথুলা পাস ইজ দ্য বেস্ট আমার দেখা আজকে।
प्यार। নাথুলা পাস যাওয়ার সময় আমরা যে জুতোটা পরেছিলাম সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেই জুতোগুলো ওরা কিন্তু স্টোভের পাশে রেখেছিল যাতে জিনিসটা গরম থাকে। এখন বাজে 3:30, আমরা একটু লাঞ্চ করব। এবারে একটা অন্য দোকানে আমরা লাঞ্চ করছি, সেটা হচ্ছে হিমালয়ান ক্যাফেটেরিয়া। দামটাও এখানে অনেকটা কম আদার্স যে দোকানগুলো রয়েছে। তো এখানে আমরা চিকেন মোমো দিয়েছি, ভেজ চাউমিন দিয়েছি, তারপরে এগ চাউমিন দিয়েছি, ম্যাগি দিয়েছি, এসব বিভিন্ন ধরনের খাবার আমরা অর্ডার করেছি, সব কটা দেখাবো। পাহাড়ি জিনিসের টেস্ট, পাহাড়ি জিনিসের কোয়ালিটি পুরোটাই আলাদা হয়, তো ওই জন্য বারবার ইচ্ছা করে পাহাড়ের এই মোমো চাউমিন এসব খেতে। তো ওই জন্য ভাত, মাছ, মাংস এসব ছেড়ে আমরা শুধু এইসবই খাবো। ফার্স্টে খাবো হচ্ছে আমরা কফি, গরম গরম কফিটা প্রথমে বলেছি দিতে, তারপর ম্যাগি, মোমো এসব দিতে বলেছি, কারণ ঠান্ডায় হাত পা পুরো জমে গেছে। আমাদের তো এগ ম্যাগি দিয়েছে, দারুণ, পুরো অথেন্টিক টেস্ট, পুরো পাহাড়ি টেস্ট। আমাদের ওখানে কিন্তু এরকম ম্যাগি আমরা হয়তো বানাতে পারবো না সাধারণত। অনেক কিছু দিয়েছে ভেতরে, গাজর, বিনস, তো কড়াইশুঁটি, উপরে ডিমের গার্নিশিং করেছে, বাঁধাকপিও দিয়েছে আই গেস। হেভি খেতে লাগছে। মোমোটা কিন্তু অসাধারণ করেছে, মানে আগের বার সকালে যে মোমোটা খেয়েছি ওর থেকে কিন্তু এটা 1000 গুণ বেটার। ভেতরে একটা জুসি আছে, মানে জুসি ফ্লেভার, একটা চিকেনগুলো এত সুন্দর, সঙ্গে কিছু গাজর বিনস দেওয়া আছে, অসাধারণ খেতে মোমোটা। ম্যাগিটা দারুণ দারুণ, অসাধারণ ম্যাগি। আমাদের কলকাতায় এরকম ম্যাগি পাওয়া জমে বানাতে পারবে না। এটা হচ্ছে ভেজ চাউমিন আর এটা হচ্ছে এগ চাউমিন। পাহাড়ি চাউমিন দেখেই মনে হচ্ছে অসাধারণ টেস্ট হবে। এটা অ্যাকচুয়ালি চাউমিনও না, স্প্যাগেটি, খুবই মোটা মোটা, খুবই ভালোভাবে ফ্রাই করা হয়েছে, মশলা একদম ভালোভাবে স্পাইসি করে, শীতকালে দারুণ লাগছে। এই যে মশলা, এই যে আমরা চাউমিন খেতে যাচ্ছি, আগেই শুনলেন, এবার আমি খেয়ে বলবো। এটা কত কত প্লেট রে? এগটা হচ্ছে 80। বল চাউমিন কিরকম? বল না রে। এই দোকানের খাবার খেলাম, চাউমিন, তারপরে ম্যাগি, মোমো, জাস্ট অসাম। আমরা অর্ডারের পর অর্ডার দিয়ে যাচ্ছি। নিরাম স্বাদ আমরা এর আগে অনেক জায়গায় খেয়েছি, বাট খেতে পারিনি, জাস্ট অসাম। চাউমিনটা আমাদের এত ভালো লেগেছে যে আমরা শুধু চাউমিনেই স্টপ থাকিনি, আমরা আরও 1 প্লেট পাস্তা অর্ডার করেছি, দেখবো পাহাড়ি পাস্তা কেমন খেতে হয়। তাছাড়া আবার রিঅর্ডার করেছি একটা মোমো আর একটা কি কলার, ভেজ চাউমিন। ভেজ চাউমিন। যে রেস্টুরেন্টটাতে আমরা খাচ্ছি, এই রেস্টুরেন্টটার এই যে খাবার যে জায়গাটা, এখান থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু অসাধারণ। স্লাইডিং কাঁচ আছে, কাঁচটা খুললে বাইরে কিন্তু অসাধারণ ভিউ। আনিসুরকে একবার দেখাতে পড়বো বাইরের ভিউটা, পুরো একটা পাহাড়ি নদী যাচ্ছে আর চারদিকে পাহাড়, সাদা বরফ। আমাদের চাউমিনটা এত ভালো লেগেছে, আমরা হচ্ছে ভেজ চাউমিনটা আবার রিঅর্ডার করেছি, সেটা চলে এসেছে। তবে আগের থেকে মনে হচ্ছে এটা আরও বেটার, এতে আরও বেশি করে গাজর, বিনস, ক্যাপসিকাম এসব দেওয়া রয়েছে, মানে আর লোভ সইছে না। মোমো চলে এসছে আবার আরেকটা, ওরা লোভ সামলাতে পারেনি, অলরেডি আনিসুর খাওয়া শুরু করে দিয়েছে। এসে গেছে আমাদের স্পেশাল মেনু, যেটা হচ্ছে পাস্তা। এবার সব্যসাচী খেয়ে বলবে। পাস্তাটা পুরো অন্যরকম, জুসি। এগ পাস্তা কি এটা? এগ পাস্তা, অনেক অনেক ভেজিস রয়েছে, খুবই জুসি, ওপরে ডিম দিয়ে গার্নিশিং করেছে, পুরো অন্যরকম, অনেকটা টেস্টটা একটু ম্যাগি মশলার মতো, যদিও ভালোই খেতে।
এখন বাজে 6:15 আর আমরা এখন একটু শপিং করতে বেরিয়েছি। প্রথমে যাব লাল মার্কেটে, তারপরে যাব হচ্ছে এমজি মার্কেট। লাল মার্কেটের ঠিক বেসমেন্টে এখানে সবজি মার্কেট। এখান থেকে আমরা পাহাড়ি আলু কিনছি, পাহাড়ি বেগুন কিনছি। এই যে এগুলো হচ্ছে 50 টাকা করে প্যাকেট, বেশ লাল লাল মিষ্টি আলু। এগুলো আমরা কিনেছি, 500 গ্রাম করে আছে মোটামুটি। এখানে এরকম সরু সরু বেগুন পাওয়া যাচ্ছে, উনি 80 টাকা কিলো বললেন। এটাও আমরা কিনছি 1 কিলো। এখান থেকে আমরা আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এখানকার শিম। এই যে এখানে সব প্যাকেটে করেই বিক্রি হয়। এটা তো আছে মোটামুটি 500 গ্রাম মতো, দাম হচ্ছে 50 টাকা। লাল মার্কেটে এসে আমি কিছু লোকাল বিস্কুট কিনেছি। এটা হচ্ছে মিষ্টি বিস্কুট, বেশ একটু দড়ি দড়ি ফুল ফুল করা। আর একটা কিনেছি হচ্ছে বেশ তারার মতো দেখতে, দেখা এই যে পুরো গোটা প্যাকেট, এতে 30 পিস আছে, এটাও কিনেছি। ও যে বিস্কুটটা নিয়েছি ওটা আমাদের গ্রামের ওখানেও পাওয়া যায়, ওইখান থেকে বেকার কিনেছি। আচ্ছা, এটা যে কিনেছি এটাকে বলে হচ্ছে হানিকাম। আমি নামটা ঠিক জানতাম না, ওনারা সেটা বললেন, এটা হচ্ছে হানিকাম। আর এটা যেটা কিনেছি, যেটা মিষ্টি বিস্কুট বলছিলাম, সেটাকে ওরা লোকাল ভাষায় বলছে খাবজে। কি খাবজে? এখন বাজে 9:30 আর আমরা সবাই এখন খেতে এসেছি হট স্টাফ। আমার পিছনে লেখা আছে হট স্টাফ বলে একটা দোকানে। এটা পুরো চাইনিজ রেস্টুরেন্ট, এমজি মার্গের একদম এখানেই রয়েছে। এখন আমরা এখানে চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি আর চিলি চিকেন অর্ডার করেছি। আমি শুভমজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভম। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।